মনে করি আমাদের নিজের একটা কথা আছে, ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়। তাই আমাদের যারা আজকের দলের সুনাম যাতে ক্ষুণ্ণ না হয় সেজন্য আজকে বিভিন্ন রকমের অপকর্মে আমাদের দলের থেকে বিভিন্ন দল, বিভিন্ন অন্যান্য দলের নাম ভাঙিয়ে আজকে যারা অপকর্মের সাথে লিপ্ত আছে, সে কারণে দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশ করে যারা যারা আমাদেরকে মিটিং করেছেন, উনি মিটিং করে সবাইকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে বিভিন্ন উপজেলা এবং পৌরসভা আগামী 24 তারিখের মধ্যে যাতে তাদেরকে মেসেজগুলো জানিয়ে দেওয়া হয়। সেই মেসেজগুলি হচ্ছে যারা দলের সুনাম ক্ষুণ্ণ করবে, যারা দলের ইমেজকে বিঘ্নিত করবে, যাদের দলের দল ক্ষতিগ্রস্ত হবে, সেই সমস্ত যত বড় নেতা হোক না কেন তাদের বিরুদ্ধে দল বিন্দু মাত্র সাথ দিতে করে দ্বিধাবোধ করবে না। তাই আপনাদের উদ্দেশ্যে পরিণত আজকে এই মিটিং এর মধ্যে দিয়ে কেন্দ্রের সেই নির্দেশনা আজকে আপনাদেরকে জানিয়ে দিতে চাই। আপনাদের মাধ্যমে সারা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ কর্মী ভাইদেরকেও আমরা জানিয়ে দিতে চাই যে অপকর্মগুলি যারাই করবেন সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে দলের সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সাথে আরেকটা ব্যাপার হচ্ছে শুধু সাংগঠনিক ব্যবস্থা করে দল থামতে হবে না, দল এবার সিদ্ধান্ত নিয়েছে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে তাদের কাজ সেই চিঠিগুলি তার প্রশাসনকে দিয়ে দেবে, তাদের বিরুদ্ধে মামলা হয়ে যাবে। সুতরাং আপনারা যারা বুঝতে পারছেন কারো ব্যক্তিগত খেয়াল খুশির কারণে যদি আজকে দল ক্ষতিগ্রস্ত হয়, সেখানে আমরা কোন অবস্থায় যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে এই দলকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা আমাদের সমস্ত শক্তি দিয়ে আমরা এই দলের কর্মকাণ্ডে এগিয়ে গিয়েছি। সুতরাং যারাই বা যে যত বড়ই নেতা হোক না কেন তাদেরকে প্রতি আমরা কোন অবস্থাতে সহানুভূতি হতে পারবো না। প্রিয় বন্ধু, আমার বক্তব্য বাড়াতে চাই না। আপনাদের সকলকে আমাদের পরবর্তী পর্যায়ে আমাদের ইফতার মাহফিলের অনুষ্ঠান শুরু হবে, সেই কারণে আপনাদেরকে আমি বেশি